তুমি অন্ধকারে বসে গেছো, মোবাইল বিছানার নিচে বসে গেছো, তুমি একটা পাপ করবা, খারাপ কিছু একটা দেখবা, সেই সময় আল্লাহর কসম তোমার আমি বলি, তুমি দুইবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়বো বাবা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা তোমার মনে আসে একবার বা দুইবার বলো যে আল্লাহ আমি তো এদিকে চলে যেতে চাইছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুইবার কইরা তুমি মোবাইলটা বন্ধ কইরা বালিশের নিচে রাইখা একটা ঘুম দিবা যে আল্লাহ আমি যাইতে চাইছিলাম, কিন্তু হুজুর যে ওই যে বলছিল যে যখনই পাপ করার ইচ্ছা হবে তখনই একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তুমি পড়লা, পাপটা থেকে বিরত থাকলা, তোমার জন্য সুখবর আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেটা আমি আজকে বয়ানে বলছি, তোমার জন্য দুইটা জান্নাত, এক দুনিয়াতেই আল্লাহ তোমারে জান্নাত দিবে, এমন একটা শান্তি তুমি পাবা। এই যে তুমি বন্ধ করে ঘুমাইলা, তোমার ঘুমের ভিতরে যে একটা শান্তি তুমি পাইবা, আল্লাহর কসম করে বলি, অন্যদিন পাপ করে ঘুমানোর পর যে শান্তি, আর আল্লাহর হুকুমে মোবাইলটাকে বন্ধ করে আল্লাহর জন্য ঘুমানোর যে শান্তি, তোমাদের মানে বলি যে শুধু একটা দিন একটু টেস্ট করে দেখো, যে হুজুরের কথাটা টেস্ট করে দিই, আল্লাহর কসম দিন আর রাত্রের মতন ডিফারেন্স পাইবা এইখানে। যে চার কাজ বেশি বেশি রমজানে করতে হবে: 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলা, 2 নম্বর ইস্তেগফার করা বেশি বেশি, 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে কিভাবে মুক্তি চাইবো? আল্লাহুম্মা বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এটা বলবো, তাইলেই জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দোয়া হয়ে যাবে। আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। জান্নাত কিভাবে চাইবো? জান্নাত চাইবো হচ্ছে আমরা জান্নাতের জন্য বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। তাইলে কি হলো? জান্নাত থেকে জান্নাত চাইলাম, জাহান্নাম থেকে মুক্তি চাইলাম, বেশি বেশি ইস্তেগফার পড়লাম, আর হচ্ছে কালেমা বেশি বেশি পড়া। এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো না ভাই? আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আর একটা কথা যেটা আসছে মনে, সেটা হচ্ছে আল্লামা তকি উসমানী সাহেব, নাম শুনছো? অনেক বড় আলেম পাকিস্তানের। উনি একটা কথা বলছিলেন যে কালেমার, এই যে আমরা কালেমা পড়তেছি, তাকওয়ার একটা উদাহরণ হচ্ছে, তাকওয়া মানে আল্লাহর ভয়। তুমি যাই করো, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখে কিনা ভাই? আল্লাহ দেখে। তাকওয়ার একটা উদাহরণ উনি এরকম দিয়েছেন, যে তাকওয়ার অনেকগুলো উদাহরণ আছে। জাস্টিস আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাকওয়ার একটা উদাহরণ হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ কার ব্রেক। এটা হচ্ছে গাড়ির একটা ব্রেকের মতো। কিসের মতো বাবা? গাড়ির ব্রেকের মতো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে কোরআনে আল্লাহ বলছে যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয়টা কিভাবে আসবে? তো হযরত বলেন যে তাকওয়ার একটা বড় উদাহরণ হচ্ছে ইটস লাইক এ কার ব্রেক। গাড়ির ব্রেকটা যেমন যখন তুমি প্রয়োজন হয় কমাও, প্রয়োজন হয় বাড়াও, এটা গাড়ির ব্রেকের এই কাজ না? তাকওয়ার উদাহরণটা হচ্ছে এরকম, যখনই তুমি তাকওয়াবান হবা, আল্লাহওয়ালা হবা। আল্লাহওয়ালা একজন কি বলে, ওই যুবক হইতে পারে, বৃদ্ধ হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে। তোমার ভিতরে যখন তাকওয়া আসবে, তুমি যাই করো, যখনই তোমার এক বন্ধু বলবে যে একটু পাবজি খেলি, আই করি, এই করি, সেই করি, তখন তুমি বলবা যে আমার ভিতরে তো আল্লাহর ভয়ের একটা ব্রেক আমি ফিট করছি। আজকে এই যে কজন আছে অল্প লোক, কিন্তু এই মজলিসের গুরুত্ব অনেক। আমরা এই যে আলোচনা করতেছি, এটা আল্লাহর আরশ থেকে আমাদের আলোচনা আল্লাহর আরশে হচ্ছে। সুবহানাল্লাহ। যে এরকম বসে দিনই কিছু আলোচনা তারা করতেছে এই রমজানের এই মুহূর্তে। তাকওয়ার উদাহরণটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম। তাকওয়ার উদাহরণ হচ্ছে ইটস গাড়ির ব্রেকের মতো। গাড়ির ব্রেক যেরকম কাজ না করলে সেই গাড়ি তুমি চালাইবা বাবা। অটো হোক, মার্সিডিজ বেঞ্জ হোক, পোর্শে হোক, অথবা টয়োটা হোক, অথবা তোমার হচ্ছে মোটরোলা হোক, যাই যে কোনো গাড়ি হোক, মার্সিডিজ বেঞ্জ হোক, যত দামি গাড়ি হোক, এই বলে যে তুমি গাড়ি আছে কিন্তু ব্রেক নাই, তুমি গাড়ি চালাইবা বাবা? চালাইবা। তো এই তাকওয়াটা হচ্ছে তোমার একটা ব্রেক, একদম ব্রেকের মতো। তোমার যখনই কোনো জিনিস তোমার সামনে আসবে, যে অনেক বন্ধুরা তোমার অনেক কিছু করতেছে কিন্তু তুমি করতেছো না, কেন? ওই ব্রেক তোমার ভিতরে আছে। আজকে আমরা যে কোজেন আছি,
আমরা ভিতরে আজকে একটা ব্রেক নিয়ে যাব। কি নিয়ে যাব ভাই? ব্রেক নিয়ে। সেই ব্রেকের নাম কি? তাকওয়া। এই বাহিরে যখন যাবা, বাড়িতে যখন যাবা, যে তুমি এই যে তুমি মসজিদে তুমি কয়টা দিন কাটাইলা এতে কাফে, তুমি কি নিয়ে আসছো? মহল্লার তোমার ভাই বোন বাবা তাদেরকেও তুমি বলবা যে আমি আমার ভিতরে একটা ব্রেক ফিট করছি। ব্রেক কি ফিট করছি বলতে পারবা না বাবা? ব্রেক ফিট করছি। কিসের ব্রেক? আল্লাহর ভয়ের ব্রেক। এটা তো মনে থাকবো, আল্লাহর ভয়ের একটা ব্রেক। এটা কেমন ব্রেক? যে যখনই কোনো পাপ আমার সামনে আসে, যখনই তোমার খারাপ কিছু আসে, তখন আমি আল্লাহর ভয়ের ব্রেক দিয়ে সেটা টাইম দিয়ে ধরি। আবার যখন কোনো ভালো জিনিস, নেকের কাজ, ভালো কথা, ভালো আমল এইগুলা সামনে আসে, তখন ওই ব্রেক দিয়ে আমি ওই কাজের দিকে দৌড়াই। কত সুন্দর না কথাটা? এই ব্রেকটা যদি বাবা তুমি ভিতরে ফিট করে এই মসজিদ থেকে যাইতে পারো, আমরা এই যে আজকে বসছি, এই যে আলোচনাটা, এই তোমরা একটা মানুষ যদি, একজন যদি, যে আমি আমার এই ব্রেকটা ফিট করলাম আমার ভিতরে, যারা শুনতেছে তাদের জন্য এই কথা। এই তাকওয়ার ব্রেক আমাদের ফিট করা ছাড়া একজন মানুষকে আল্লাহর মুখে আনার আর কোনো রাস্তা নাই। দুনিয়ার যেই অবস্থা, যেই হালত, একমাত্র আল্লাহর ব্রেক যদি ভাই তোমার ভিতরে না থাকে, তুমি আল্লাহর ব্রেক যদি থাকে, তুমি জিলাপি বিক্রেতা হও, তুমি মসজিদে ইমাম হও, খতিব হও, ছাত্র হও, তুমি ড্রেনের ময়লা পরিষ্কার করো, তুমি সিটি কর্পোরেশনের কর্মচারী হও, তুমি প্রেসিডেন্ট হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, যাই হও, যখনই তোমার ভিতরে তাকওয়ার ব্রেক আসবে, তখন তোমার জন্য সমগ্র দুনিয়াতে চলাটা একেবারে, আল্লাহর পথে চলাটা একেবারে সহজ। আর যদি আল্লাহর ব্রেকটা তোমার ভিতরে না থাকে, ইংলিশে একটা কথা এরকম আছে, স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। এটা মাঝে মধ্যে আমি আমার বয়ানে অনেক সময় বলি। এই ব্রেকের সাথে এই যে দেখো, এই কথাটার খুব মিল। স্পিড ইজ নাথিং। তোমরা তো পড়াশোনা করেওয়ালা মানুষ, বুঝো। স্পিড বুঝো না? স্পিড এই যে দৌড়ায়, স্পিড ইজ, এটা তো ইংলিশের তর্জমা যদি করো, স্পিড ইজ নাথিং। এই যে তুমি স্পিডে চলতেছো, এটা কিছুই না। নাথিং মানে কিছুই না। স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। উইদাউট মানে ব্যতীত, কন্ট্রোল মানে হচ্ছে তোমার নিজের আয়ত্তে রাখা ছাড়া। এই স্পিডটা তুমি যে দৌড়াচ্ছ, এই দুনিয়ার জীবনটা, এটা একটা স্পিড না বাবা? স্পিড, দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। এই স্পিডটা মনে রাখতে হবে, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছা পর্যন্ত তোমার এই স্পিডটা বজায় রাখতে হবে। এখন এই স্পিডটা বজায় রাখার পর, আল্লাহর কাছে যাওয়ার পর, যখন আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তোমাকে বলবে যে তোমার জন্য জান্নাত, তোমাকে জান্নাত দেওয়া হইল, শুধুমাত্র সেই সময় একটা ব্যক্তি সফল হইতে পারে। একটা ব্যক্তি কি হইতে পারে বাবা? সফল হইতে পারে। কারণ তোমাকে যদি আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে তুমি যা করছো, কোরআনের আয়াতটা আমি বের করে তোমাদেরকে যদি শোনাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এই আয়াতে আল্লাহ খুব সুন্দর করে সফলতার একটা সংজ্ঞা তুলে ধরছে। কিভাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভরিওয়ান শেল টেস্ট ডেথ, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ কি করতে হবে ভাই? গ্রহণ করতে হবে। তারপর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং নিশ্চয়ই উত্থান দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মানে কিয়ামত দিবসে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যে কেহ জাহান্নাম থেকে বিমুক্ত হয়। এই যে আমি বলতেছিলাম যে সফলতা কি জিনিস, জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হইল, ফামান যুহজিহা আনিন নার, যাকে মুক্ত করা হইল জাহান্নাম থেকে,
ওয়া উদখিলাল জান্নাহ, আর প্রবেশ করানো হইল জান্নাতে, ফাকাদ ফাজ, শুধুমাত্র একমাত্র সেই ব্যক্তি সফল। সফল কে বাবা? যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেয়া হইল, শুধুমাত্র সেই ব্যক্তি সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই না। এভরিওয়ান শেল টেস্ট ডেথ, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অ্যান্ড অনলি অন দ্য ডে অফ রিসারেকশন শেল ইউ বি পেইড ইউর ওয়েজেস ইন ফুল, অ্যান্ড হুএভার ইজ রিমুভড অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার, তোমাকে জাহান্নাম থেকে যখন মুক্ত করা হইল, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইল, অ্যান্ড অ্যাডমিটেড টু প্যারাডাইস, আর তোমাকে বলা হইল যে তোমার জন্য জান্নাত, অ্যান্ড অ্যাডমিটেড টু প্যারাডাইস, হি ইনডিড ইজ সাকসেসফুল। এই দেখো কোরআনের কথা, যদি আমরা ইংলিশে এটা বলি, ইংলিশে অনেক সময় তোমরা বুঝো, হি ইনডিড, শুধুমাত্র সেই ব্যক্তি, হি ইনডিড ইজ সাকসেসফুল, শুধুমাত্র সেই ব্যক্তি সফল। দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ অনলি দ্য এনজয়মেন্ট অফ ডিসেপশন, এই দুনিয়ার জিন্দিগিটা ভোগ এবং ছলনাময় ভোগ ব্যতীত আর কোনো কিছুই না। আমরা শিখলাম আজকে থেকে কি বাবা, যে আমার সফলতা একমাত্র সেই দিন হবে যেই দিন আল্লাহ আমাকে উত্থান দিবসে, কিয়ামত দিবসে বলবেন যে আব্দুর রহিমের ছেলে আব্দুল জলিল, তোমাকে মাফ করে আমি জাহান্নামে না দিয়ে তোমাকে জান্নাত দিলাম। একমাত্র সফল সেই ব্যক্তি। তোমাদের চেয়ারম্যান সফল না, তুমি ছাত্র তুমি সফল না, তুমি ব্যবসায়ী তুমি সফল না, তুমি শিল্পপতি তুমি সফল না, তুমি কৃষক তুমি সফল না, তুমি ডাক্তার তুমি সফল না, তুমি এমপি মন্ত্রী তুমি আরও কিছু হইতে পারো, কিন্তু কিয়ামত দিবসে যদি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে বিচার ধার্য হয় তোমার জন্য জাহান্নাম, তাহলে তুমি সফল হইতে পারলা না। এই জন্য সফলতা একমাত্র, আমাদের সফলতা যদি আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে পারি। এই কথাই আল্লাহ এই আয়াতে বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং সর্বশেষ কথা হচ্ছে যুবকদের উদ্দেশ্যে, যে আমরা মোবাইলটাকে কিসের জন্য রাখবো? প্রয়োজনের জন্য। আর যখনই মোবাইলের কোনো জিনিস আমি খারাপের দিকে যাব, তখন তোমাদেরকে একটা টিপ শিখাই দিই। এই যে তোমরা এতক্ষণ পড়লা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে 7টা শব্দ আমরা পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমরা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ তো বলছি। এই যে 5-6টা শব্দ যেগুলো আমরা বললাম, তোমরা যখনই তুমি কোনো পাপ আসবে, শুধু মোবাইলে না, অন্য যে কোনো একটা গুনাহ, ধরো তোমার বন্ধু কইতেছে যে চল আজকে এই জায়গায় গিয়ে আপনার হচ্ছে একটা মেয়ের সাথে কথা বলে আসি, এরকম হয় কি না বাবা? হয়। আমরাও যুবক বয়স পার করে আসছি, আমরাও তোমাদের থেকে একটু বড়। এই সময়ে তোমার একটা জিনিস ভিতরে আনবা, যে আমার আল্লাহ যে আমাকে ভিতরে একটা মেশিন সেট করতে বলছে, তাকওয়ার মেশিন, ও তো আমার ওইখান থেকে সরাই নিতেছে। জিনিসটা খেয়াল করবা যে তাকওয়ার মেশিন থেকে ও কি করতেছে? আমাকে সরাইতেছে। ওরে বলতে হবে যে আমি এই জিনিস আমার ভিতরে আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। এবং মনে মনে যখন তুমি আজকে এই যে জুমার আলোচনায় যে বললাম, তুমি অন্ধকারে বসে গেছো, মোবাইল বিছানার নিচে বসে গেছো, তুমি একটা পাপ করবা, খারাপ কিছু একটা দেখবা, সেই সময় আল্লাহর কসম তোমার আমি বলি, তুমি 2বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়বো বাবা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা তোমার মনে আসে 1বার বা 2বার বলো যে আল্লাহ আমি তো এদিকে চলে যেতে চাইছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2বার কইরা তুমি মোবাইলটা বন্ধ কইরা বালিশের নিচে রাইখা একটা ঘুম দিবা, যে আল্লাহ আমি যাইতে চাইছিলাম, কিন্তু হুজুর যে ওই যে বলছিল যে যখনই পাপ করার ইচ্ছা হবে তখনই একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তুমি পড়লা, পাপটা থেকে বিরত থাকলা, তোমার জন্য সুখবর আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেটা আমি আজকে বয়ানে বলছি, তোমার জন্য 2টা জান্নাত। এক দুনিয়াতেই আল্লাহ তোমারে জান্নাত দিবে, এমন একটা শান্তি তুমি পাবা। এই যে তুমি বন্ধ করে ঘুমাইলা, তোমার ঘুমের ভিতরে যে একটা শান্তি তুমি পাইবা, আল্লাহর কসম করে বলি, অন্য দিন পাপ করে ঘুমানোর পর যে শান্তি, আর আল্লাহর হুকুমে মোবাইলটাকে বন্ধ করে আল্লাহর জন্য ঘুমানোর যে শান্তি,
তোমাদের মানে বলি যে শুধু একটা দিন একটু টেস্ট করে দেখো, যে হুজুরের কথাটা টেস্ট করে দিই, আল্লাহর কসম দিন আর রাত্রের মতন ডিফারেন্স পাইবা এইখানে। এত শান্তি তুমি পাইবা। এবং আল্লাহ যে বলছে ওলিমান খফ, যে আল্লাহকে ভয়ে কোনো কিছু ছাড়িয়ে দিল, আল্লাহর ভয়ে করলো না, ওলিমান খফ মাকাম রাব্বিহি জান্নাতান, তার জন্য আল্লাহ দুইটা জান্নাত, একটা দুনিয়াতেই জান্নাত এরকম তার শান্তি, আখেরাতের জান্নাত তো আছে। তো বাবা আজকে শিখলাম যে যখনই পাপ আসবে আমরা কি করব, একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সেই পাপ থেকে নিজেকে সংবরণ করব। আমরা ইনশাল্লাহ পারবো কিনা ভাই? যারা যারা আমরা এখানে আছি সবাই আল্লাহকে হাত দেখাই দিই, সবাই আল্লাহর দিকে তাকাই হাত উঁচু করে বলি যে আল্লাহ তোমার জন্য সমগ্র পাপ থেকে ইনশাল্লাহ আমরা বাঁচব, এবং যখনই কোনো পাপ মনে আসবে তখন তোমার কালেমা, তোমার হাবিবের প্রতি দরুদ এবং তোমার জিকির করার মাধ্যমে মরণ পর্যন্ত পাপ থেকে ইনশাআল্লাহ তুমি আমাদেরকে রহম করো, আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।